ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া দেশবাসীর উদ্দেশ্যে আপনার আম্মুর জন্য কিছু বলবেন কিনা ভাইয়া? রাজনৈতিক বৈরিতার শিকার হয়ে প্রায় 17 বছর নিজের দেশ ছেড়ে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে কথা বলেননি তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। 2024 সালের 5 আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অবশেষে দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন, আপনার সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দ্রুতই দেশে ফিরবেন তিনি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই। নির্বাচনের আগে দেশে আসার সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক। নির্বাচনের সময় জনগণের সাথে জনগণের মাঝেই থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো শুনেছেন, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তিনি কখনোই নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, কোনো দল কোনো ব্যক্তি নয়, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নিয়ে আস্থা কতটা আছে তার জবাবে সরকার সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান। এছাড়াও আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তবে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি হোক বা দলই হোক। তসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।